মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি আলোচনা করব নাম্বার সম্পর্কে। আর ইংরেজি শিখতে আমাদের নাম্বারের একটা বিশাল ভূমিকা রয়েছে। সো নাম্বারকে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন। দ্যাট মিনস একের অধিক হলে সেটা প্লুরাল হবে। আর সিঙ্গুলারের ক্যাটাগরির মধ্যে রয়েছে, দেখো আই, আই মানে হচ্ছে আমি। তো আমি এখানে কতজন? একজন। আর প্লুরালের ক্যাটাগরিতেও রয়েছে উই, উই মানে হচ্ছে আমরা। আমরা বলতে বোঝায় সকলকে, আমাদের চারপাশে যারা রয়েছে সবাইকে একসঙ্গে আমরা বলি আমরা। সো আমরা হচ্ছে বহুবচন, দ্যাট মিনস প্লুরাল নাম্বার, আর আই হচ্ছে সিঙ্গুলার মানে এক বচন। ইউ মানে হচ্ছে তুমি বা আপনি। তো এখানে কয়জন বোঝাচ্ছে? তুমি বা আপনিকে, নিশ্চয়ই একজনকে বোঝানো হচ্ছে। আবার অপরপক্ষে দেখো প্লুরালের ঘরে ইউ মানে তোমরা বা আপনারা, আপনারা। তো তোমরা হচ্ছে একের অধিক, আপনারা হচ্ছে একের অধিক, তাই এটা প্লুরাল। হি সি ইট মানে সে আর ইহা। আবার আমরা বলতে পারি তিনি, সে বা তিনি, আর একটা হচ্ছে ইহা। এগুলো কতজন? এগুলো একজনকে বোঝায়। সে একজন, তিনি একজন, ইহা একজন, সরি ইহা। তারপরে এইদিকে রয়েছে দে মানে হচ্ছে তারা অথবা তাহারা বলে থাকি আমরা। তো তারা কতজন? একের বেশি, তাই এগুলো প্লুরাল ফর্ম। তো এখানে আমরা পেয়ে গেলাম যে আমি, তুমি, সে, তিনি এগুলো হচ্ছে সিঙ্গুলার, আর উই, ইউ, দে এগুলো হচ্ছে প্লুরাল। এগুলো বাদেও এমন কিছু কিছু বস্তু রয়েছে যেগুলো থেকে আমাদেরকে এই নাম্বার আইডেন্টিফাই করতে খুব সমস্যা পেতে হয় এবং খুব সমস্যার সম্মুখীন হয়। যেমন ধরে নাও যে একটা হচ্ছে যে সমস্ত জিনিসগুলো গোনা যায়, যে সমস্ত জিনিসগুলো গোনা যায় কিন্তু সেগুলো সিঙ্গুলার না প্লুরাল আমাদের পক্ষে বলাটা কঠিন হয়ে দাঁড়ায়। যেমন ধরে নাও আমি একটা ক্যাটাগরির মধ্যে দেখলাম গোনা যায়, যেমন চাল গোনা যাবে, একটা দুটো করে গোনা যাবে। আবার দেখে নাও ডাল, চাল ডাল, তারপর হচ্ছে মুড়ি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু গোনা যাচ্ছে। তো এগুলো সিঙ্গুলার না প্লুরাল? আবার দেখে নাও চাল যখন আমরা কিনে নিয়ে আসি তখন কিন্তু একটা থাকে না, অনেকগুলো। তো সে অর্থে কি এটাকে প্লুরাল বলবো না সিঙ্গুলার বলবো? ডাল একটা থাকে না কিন্তু, সিঙ্গুলার না প্লুরাল? অনেকের মনের মধ্যে এইরকমই উত্তর হবে যে একের বেশি আছে তাহলে তো এটা প্লুরাল। ওকে, কিন্তু এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার। কেন সিঙ্গুলার আমরা এক্ষুনি বলে দিচ্ছি। দেখো চাল, ডাল, মুড়ি, ভাত এই সমস্ত জিনিসগুলো আমরা ওজনে প্রকাশ করে থাকি, একটা পরিমাপে প্রকাশ করে থাকি। যেমন চাল 1 কিলো চাল, ডাল 1 কিলো ডাল, মুড়ি 500 গ্রাম মুড়ি, ভাত 1 বাটি ভাত, ঠিক আছে, 1 থালা ভাত। এরকম অন্য ওজনের দ্বারা আমরা এটাকে কি করে থাকছি? পরিমাপ করে থাকছি। তখন আমরা এটাকে সিঙ্গুলার বলবো, এটা কখনোই প্লুরাল হবে না। কারণ আমরা যখন খাবার খাই তখন কিন্তু বলি এরকম যে দুটো মুড়ি খেয়ে নে, 4টা ভাত খেয়ে নে, কিন্তু আমরা গুণে 4টা দিই না, গুণে 2টো দিই না। তাই এগুলো সব সময় সিঙ্গুলার ধরা হয়ে থাকে। ক্লিয়ার? গোনা যাচ্ছে তার সত্ত্বেও কিন্তু এগুলো সিঙ্গুলার, একের অধিক রয়েছে তবুও। এইবার এমন কিছু জিনিস রয়েছে দ্বিতীয়ত যেগুলো আমরা গুনতে পারি না কিন্তু মাপ করতে পারি, সেগুলো সব সময় সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে। যেমন ধরে নাও জল গুনতে পারবো? পারবো না। দুধ, তেল, লবণ, আটা ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা গুনতে পারবো না। এগুলোকে কি করে থাকি? ওজনে
আমরা প্রকাশ করে থাকি। তাই এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। নাম্বার আইডেন্টিফাই করার সময় মাত্র দুটি কথা মনে রাখবে, যে সমস্ত জিনিসগুলোকে গোনা যায় বাট সেগুলোকে ওজনে প্রকাশ করা হয় সেগুলো সব সময় সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে। আর যে সমস্ত জিনিসগুলো গোনা যাবে না বাট মাপা যাবে সেই সমস্ত জিনিসগুলোকে আমরা সিঙ্গুলার নাম্বার বলে থাকবো। যেগুলো গোনা যাচ্ছে সেগুলো কি? চাল, ডাল, মুড়ি, ভাত ইত্যাদি। যেগুলো গোনা যাচ্ছে না, মাপা যাচ্ছে, জল, দুধ, তেল, লবণ, আটা, শরবত, বাতাস, এগুলো মাপা যায়, তাই এগুলো সিঙ্গুলার নাম্বার। আশা করি নাম্বার নিয়ে আর কোনো সমস্যা হবে না।